জানো চারু, আজ প্রথমবারের জন্য কাস্টার্ড বানালাম। বললে না তো কেমন হয়েছে? খুব 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 ভালো হয়েছে। সরি চারু। ইমা, তুমি সরি বলছো কেন? আসলে তখন তোমার সাথে ওইভাবে কথা বলাটা আমার সত্যি উচিত হয়নি, কিন্তু দিনের পর দিন তুমি যেভাবে কষ্ট পাচ্ছ সেটা সত্যি আমি আর দেখতে পাচ্ছি না। তাই রাগের মাথায় তোমাকে যা না তাই বাজে কথা বলে ফেলেছি। প্লিজ ভুল বুঝো না আমায়। যে মানুষটা সারাক্ষণ তার কাজকর্ম, খাওয়া দাওয়া, শখ আহ্লাদে সব কিছু ছেড়ে দিয়ে আমাকে সঙ্গ দিয়েছে, আমায় সাহায্য করে গেছে, আমি সেই মানুষটাকেই ভুল বুঝবো? এটা তো হতে পারে না অমৃতা। আর আমি এইটুকু বুঝি যে এই মানুষটা কেন, কোন সময় কোন কথাটা বলছে। আর যদি না বুঝতে পারি সেটা আমার ব্যর্থতা। যাকে একটা কথা তোমায় বলাই হয়নি, আমি মন স্থির করেছি, বাবা সুস্থ হয়ে গেলে আমি নিজে তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে সব সত্যিটা স্বীকার করে নেব। তাতে উনি আমায় মেনে নিন বা না নিন। সত্যি বলছো চারু? হ্যাঁ অমৃতা, তবে তোমার দাদা ভাইয়ের আগে আমি আমার বাবার কাছে ধরা দিতে চাই। মানুষটা আমার মৃত্যুর খবর পেয়ে একেবারে কতটা অসুস্থ হয়ে পড়েছে। আমি আর বাবাকে কষ্ট দিতে চাই না। বাবাকে সুস্থ করে তোলার দায়িত্ব যে আমার, না হলে যে ভগবানও আমায় ক্ষমা করবেন না। যাক বাবা, অবশেষে রাখিটা আমি বাড়িতে কাটাতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে। তুমি যে বাড়িতে ফিরে এসছো না, এটাতে আমার খুব ভালো লাগছে। জানো তো, আমি শুধু ভাবতাম অ্যাটলিস্ট রাখিটা যেন আমি বাড়িতে কাটাতে পারি। আমি খুব মিস করতাম ওখানে সবাই। শুধু তুমি, তোমার ছোটদা ভাইও তোমাকে খুব মিস করতো। খালি বলতো আমাকে যে একা একা মৌলিটা ওখানে ব্যাঙ্গালোরে কি করছে, কে জানে এই রাখিটা আসতে পারবে কিনা। আমি আবার কখন বললাম তোমাকে এসব? এমা, একদম মিথ্যে কথা বলবে না কিন্তু তুমি। মৌলি সত্যি বলেছিল কিন্তু। একদম বলিনি, তুমি বিশ্বাস করো, আমি একদম বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমাকে সবাই ভীষণ মিস করতো। আচ্ছা, আমরা সবাই এখানে দাদা ভাই কোথাও একা একা কি করছে কে? ওই তো, বলতে না বলতেই দাদা ভাই হাজির। আয় দাদা ভাই, বস। দাদা ভাই শোন না, আমরা রাখি নিয়ে আলোচনা করছিলাম। আমি ভাবছি রাখিতে এবার একটা বাড়িতে বড়সড় ফ্যান্সি ড্রেস পার্টি করব। আর লকডাউনের জন্য আমার বার্থডেটাও তো ভিডিও কলে হয়েছে, তাই সবটা আমি এবার সুদে আসলে উসুল করে নেব। খুব ভালো আইডিয়া মৌলি, আমারও খুব মজা হবে। অনেকদিন বাড়িতে কোনো পার্টি হয়নি, আমিও খুব বড়। কিন্তু কি করছিস বলতো মৌলি? তোর তো একের পর এক প্ল্যান বেড়েই চলেছে, কিন্তু কোনটা যে কার্যকরী হবে সেটাই তো বুঝতে পারছি না। এই তো সকালে বললি যে বাইরে ডিনার করতে যাবে, আর এখন দেখ আবার নতুন প্ল্যান করছিস। হ্যাঁ, সকালে বলেছিলাম কারণ আমি তো জানতাম না বাড়ির বড়রা কেউ থাকবে না। মা ঠাম্মি সবাই বাবার কাছে যাবে, বাড়িতে কেউ নেই। আর এর মধ্যে একটু হুজ্জুতি না করলে হয় বল দাদা ভাই? এই দাদা ভাই, কিছু বলছিস না কেন? সবসময় আর কত বকবে, চুপচাপ আছে বেশ আছে। পাক বেশি ঘেটো না মৌলি, দুর্গন্ধ বেরোতে শুরু করলে না পালাবার পথ খুঁজে পাবে না। দাদা ভাই, না তোদের যেটা ইচ্ছা হয় তোরা কর না, আমার ফিরতে লেট হবে, আমার তো স্কুল আছে জানিস। তাই বলে চারুর জন্মদিনের মতন করো না দাদা ভাই। কেন, কি হয়েছিল বৌদির জন্মদিনে? না না মৌলি, কিছু না। চুপ থাকলে এসব কথা কেন থাকবে কেন? আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমার অপমান তো বললাম, এসব কথা থাক। তাছাড়া আমি দিনটার কথা ভুলে যেতে চাই, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই কথাই রইলো যে আমাদের বাড়িতে পার্টি হবে, কিন্তু যা দেখছি সব অ্যারেঞ্জমেন্টস তো আমাকেই করতে হবে। তা সেটার পরিবর্তে আমি কি পেতে পারি জানতে পারি? এই যে রাখিতে বোনেরা দেয় না, নেয়। তুই আর দাদা ভাই ভাব যে তোরা আমাকে কি দিবি। কি চাই তোর বল? না 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 ভাই, একদম না। এত বছর ধরে আমরা মৌলিকে গিফট দিয়েছি, এই বছর মৌলি আমাদের গিফট দেবে, ব্যাস। তুই কি হিংসুটে রে? আচ্ছা ঠিক আছে, কি চাই তোর বল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইঙ্ক পেন। কি কত দাম জানিস? ছি 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 ছি, দাদা ভাইকে রাখিতে একটা গিফট দিবি, সেটাও দাম দেখে? এইটুকু করতে পারবি না? হ্যাঁ, আজকে না আমার চিন্তাই করতে হতো না। আজকে যদি চারু বৌদিমণি থাক।
অমৃতা, তুমি ডক্টর ব্যানার্জিকে রাখির প্ল্যান করতে বললে বুঝলাম, কিন্তু রাখি নিয়ে তোমার কোনো প্ল্যানিং নেই, এটা তুমি বিশ্বাসই করতে পারছি না। আমি দাদার জন্য একটা ভালো ঘড়ি আর চিনির জন্য একটা ফাউন্টেন পেন কিনেছি। চিনির জন্য ফাউন্টেন পেন? অবাক হয়ে গেলে তাই না? হ্যাঁ, চিনির এখনো হ্যান্ডরাইটিংয়ে সোজা হয়নি, এখন থেকে ওর ইঙ্ক পেনের এত শখ কেন কে জানে। চিনি তো পুরো অংশুর মতো, জানো অংশুরও ইঙ্ক পেন খুব পছন্দের। সে একবার তোমার দাদা ভাইয়ের সাথে ইঙ্ক পেন নিয়ে কি ঝামেলা অংশুর। জানো অমৃতা, তুমি যদি অংশুর বউ হতে তাহলে আমি খুব খুশি হতাম। আমি জানি আমার কথাগুলো খুব অদ্ভুত শোনাচ্ছে, তুমি তো ভাবছো চুমকিও তো আমার বোন, তাহলে আমি এই কথাগুলো কি করে বলছি? চুমকি যে আমার বোন এটা ভাবতেই আমার খুব কষ্ট হয়। এমন বোন যে জীবনে একটা দিনও দিদির ভালো চায়নি, এমনই বোন যে চিরটা কাল দিদিকে নিজের শত্রু ভেবে গেছে, সব সময় কি করে লোকের কাছে খারাপ করবে, লোকের কাছে ছোট করবে, এই সব ভেবে গেছে। অথচ দেখো, তোমার সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি নিঃস্বার্থভাবে আমায় সাহায্য করে চলেছ। ভালো খারাপের পার্থক্যটা আমিও বুঝি অমৃতা। তুমি আমি ভেবে আর কি করব চারু? মাঝে অনেকটা সময় চলে গেছে, আমাদের চাওয়া পাওয়ার মাঝে যে স্মৃতিগুলো আজও বেঁচে আছে আর থাকবেও। ভাইয়ের কথা বলে তোমার মনটা আরো খারাপ করে দিলাম, তাই না? না না চারু, তা কেন? তুমি অংশুর কথা না বললে কি আমার আর মনে পড়বে না? আসলে সবই অভ্যাস, প্রথম প্রথম খুব মনে হতো, আর এখনো তুমি কষ্ট পাও। ভাইয়ের জন্য এখনো তুমি একই রকম ভাবে কষ্ট পাও অমৃতা। পেও না কষ্ট। শোনো না অমৃতা, চিনির ইঙ্ক পেনের গল্পটাই তো আমাদের শোনা হলো না। আর তুমি ডক্টর ব্যানার্জির জন্য ঠিকঠাক ঘড়ি কিনেছো তো, যেটা ওনার হাতে মানাবে? আমি কি ঠিক করেছে জানো তো, স্কুলে গিয়ে বাচ্চাদের রাখি বানানো শেখাবো। কেমন হবে বলো? খুব ভালো হবে। আসলে চারু, তুমি হয়তো কথা ঘুরিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু আমার আঘাতটা যে অনেক গভীরে, আর সব আঘাতের কথা আমি হয়তো তোমাকে বলেও বোঝাতে পারবো না চারু। অংশুতে কি বললি? চারু বৌদি থাকলে তোকে কিছু বলতে হতো না, এ কথা মানে কি? মানে আবার কি হবে দাদা ভাই? কিছুই না। আর কি হচ্ছে আমার সাথে? কি আমি তোর সাথে আর কি করবো? তুই কি বলছিস দাদা ভাই? তুই কিন্তু শুধু শুধু আমার সন্দেহ করছিস। সন্দেহ করার মতো কথা আছে বলি সন্দেহ করছি অংশ। চুপ করে থাকিস না, তোকে জিজ্ঞেস করছি, বল এখানে যে দাঁড়িয়েছে সে কে তাহলে? বৌদিমণি। এই তোমার বৌদিমণি, আবার কে হবে? বৌদি মানে এক্ষুনি তুই বলি? আরে এই বৌদিমণির কথাই তো আমি বলছিলাম। তোর কি হয়েছে বলতো? আমার আর কটা বৌদিমণি থাকবে? আর হ্যাঁ, তখন শুধু একটা পাস্ট টেন্স বলে ফেলেছিলাম, এই আর কি। এই জন্যই বলেছিলাম ছোটবেলায় টেন্সটা ভালো করে পড়। একদম ঠিক বলেছিস মলি। জানিস, যদি সত্যি তখন ঠিক করে পড়তাম, তার দাদাভাইয়ের সামনে ভুলটা হতো। হ্যাঁ, ভুল ঠিক বলেছিস। ভুলে এতটাই করলি যে তোর বৌদি, চারু বৌদি এখানে দাঁড়িয়ে তুই দেখতে পেলি না, উপেক্ষা করে গেলি। আচ্ছা বেশ বেশ, আমি মানছি তো আমি ভুল করেছি, বাট তুই এত হাইপার হচ্ছিস কেন? হচ্ছেটা কি, থামো তোমরা। আচ্ছা, ও ভুল করে বলে ফেলেছে, মানুষ মাত্র তো ভুল হয়, আপনি বাদ দিন না। ছোট বোনটা কি? মৌলি, তুমি কি বলছিলে? হ্যাঁ দাদা ভাই, শোনা দেখ, আমরা অনেকদিন ধরে তো মজা করি না, আর রাখির জন্যই তো আমি বাড়িতে এলাম। তুই যদি কাজে ব্যস্ত থাকিস তাহলে আমার ভালো লাগবে, বল। বলি আসলে কি জানিস তো, স্কুলের বাচ্চাদের আমরা ছাড়া কেউ নেই, তাই আমি একদিন না গেলে ওরা খুব কষ্ট পাবে। আচ্ছা তুই একটা কাজ কর না, স্কুলের বাচ্চাদের তুই বাড়িতে নিয়ে আয়, আমরা সবাই মিলে মজা করব। তুই সিরিয়াসলি বলছিস? অবভিয়াসলি। মৌলি ঠিকই বলেছে,
আমি শুনেছি আপনি বাচ্চাগুলোকে খুব ভালোবাসেন। আপনি ওদের ডাকলে ওদেরও ভাল লাগবে আর আপনারও ভাল লাগবে। আপনি ডাকুন ওদের। আচ্ছা বেশ, বলে দেখবো ওদের। আর হ্যাঁ, শুধু বাচ্চাগুলোকে নয়, আপনার চন্দ্রিমা ম্যাডামকেও আসতে বলবেন। কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে ওনাকে সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছে। বেশ, নিয়ে আসবো ওনাকে। সাজিরে বাতি